ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপে নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না সৌদি আরব। এমন স্পষ্ট অবস্থানের কথা জানিয়েছেন দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এর তথ্য জানিয়েছে। এসপিআর প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোন আলাপে যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সৌদি আরব সবসময় সংলাপ ও কূটনৈতিক সমাধানের পক্ষে। আঞ্চলিক কোনো সংকট বা মতভেদ সামরিক পথ নয়, বরং আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত বলে তিনি মন্তব্য করেন। ইরানের সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ফোন আলাপে প্রেসিডেন্ট পেজেশকিয়ানও একই ধরনের অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, যুদ্ধ এড়াতে এবং উত্তেজনা কমাতে আন্তর্জাতিক আইনের আওতায় নেওয়া যে কোনো উদ্যোগকে তেহরান স্বাগত জানায়। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এর আগে সংযুক্ত আরব আমিরাতও ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কোনো সামরিক অভিযানে তাদের আকাশপথ ও জলসীমা ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানায়। উপসাগরীয় দেশগুলোর এমন অবস্থান মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে একটি শক্তিশালী রণতরী বহর বা আর্মড পাঠানোর ঘোষণা দেন, যদিও তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সেটি ব্যবহার করার প্রয়োজন পড়বে না। ট্রাম্পের এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যে একটি মার্কিন বিমান বাহিনী, রণতরী ও কয়েকটি সহায়ক যুদ্ধ জাহাজ ওই অঞ্চলে পৌঁছেছে। মূলত ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ ও নতুন করে পারমাণবিক কর্মসূচি শুরু না করার বিষয়ে তেহরানকে সতর্ক করে আসছিলেন ট্রাম্প। তবে সম্প্রতি সপ্তাহগুলোতে ইরানের চলমান বিক্ষোভ অনেকটাই কমেছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এসব বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। 1979 সালের ইসলামী বিপ্লবের পর এটিকে ইরানের সবচেয়ে বড় দমন-পীড়নের ঘটনা বলে উল্লেখ করা হচ্ছে। যদিও ইরান সরকার এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে এবং সহিংসতার জন্য নির্বাসিত বিরোধী গোষ্ঠীর মদতপুষ্ট সন্ত্রাসী ও দাঙ্গাবাজদের দায়ী করছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।